নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজ শুভ চতুর্থী, সবাইকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। তো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দুধ লাউয়ের একটি রেসিপি। ভীষণই হেলদি টেস্টি এই রেসিপিটা, এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে, ভীষণ ডেলিশিয়াস বলতে পারো। তো দুধ লাউয়ের জন্য প্রথমে আমি একটা লাউয়ের অর্ধেকটা নিয়েছি, পুরোটা নিইনি। লাউটা দেখো একদম কচি, এবং লাউ কাটা কেনার সময় কিন্তু এভাবে আঙুল দিয়ে নখ দিয়ে একটু দাগ দিয়ে দেখতে হয়। তাহলে যদি দেখো নখটা এরকম বসে যাচ্ছে, তাহলে জানবে লাউটা ভীষণই কচি হবে। এই দেখো লাউটা একদম কচি, এটা হাফ হাফ করে আমি দুটুকরো করে নিয়েছি। এবার এটা ছাড়িয়ে নিয়ে আমি ভালো করে খোসা ছাড়িয়ে এরকম সরু সরু করে কেটে নেব। একদম সরু সরু, খুব ছোট ছোট করে দুধ লাউয়ের জন্য লাউ কিন্তু কাটতে হবে। এখানে লাউটা কুড়িয়ে নিতে পারলেও কিন্তু খুব ভালো হয়, তবে সেই কুড়োনো অংশটা কিন্তু একটু মোটা মোটা থাকতে হবে, খুব মিহি হলেও আবার চলবে না। সেক্ষেত্রে আমি বলবো এরকম সরু সরু করে বটিতে বা ছুরি দিয়ে কাটা যায়। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। রান্নাটা সাদা তেলেও হয়, আবার সর্ষের তেলেও হয়। তো আমি সর্ষের তেলেই রান্নাটা করছি, সাদা তেলেও কিন্তু ভীষণ টেস্টি হয়, আর সব থেকে ভালো লাগে গাওয়া ঘিতে। আর এখানে দিলাম কয়েকটা আমি কলাইয়ের ডালের বড়ি। এই রান্নাটাতে বড়ি কিন্তু অপরিহার্য, তাই কয়েকটা কলাইয়ের ডালের বড়ি আমি ভেজে তুলে নিচ্ছি। কলাইয়ের ডালের বড়ি দিলে কিন্তু এই লাউ শুক্তো বা লাউ দুধ লাউয়ের টেস্টটা দারুণ হয়। এবার যেটা বলছিলাম, এটা একটা সাবেকি রান্না, এবং ভীষণই পুরোনো দিনের রান্না, আর আমি সবসময় চেষ্টা করি একটু পুরোনো দিনের সাবেকি রান্না করার। আমার ভীষণ ভালো লাগে এই রান্নাগুলো, এবং এই রান্নাগুলো এখন প্রায় অনেকেই করে না, আবার অনেকে করেও, কিন্তু রান্নাগুলোর টেস্ট কিন্তু দারুণ। তো এই দুধ লাউ কিন্তু সেই রকমই একটা রান্না বলতে পারো, ভীষণ একটা সুন্দর একটা ডেলিশিয়াস এবং হেলদি টেস্টি একটা রান্না। তো প্রথমে বড়িগুলো আমি ভেজে এখন তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি একটা ফোড়ন দেব। এর জন্য আমি ফোড়ন দিচ্ছি এখানে কালো জিরে। কালো জিরে ফোড়ন দেওয়ার আগে হাতে ভালো করে ঘষে ফোড়নটা আমি দেবো, তাতে কি হবে, কালো জিরে একটা মিষ্টি যে সুগন্ধটা আছে সেটা আসবে। এরপরে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দেব সেটা, আর দেব একটু তেজপাতা। বাস, এই ফোড়ন দিতে হবে। এবার এখানে সাদা জিরেও অনেকে ব্যবহার করে, আমি কালো জিরেই ব্যবহার করছি। এবার যে কুচিয়ে রেখেছিলাম যে লাউটা, সরাসরি কড়াইয়ে দিয়ে দিলাম। এই রান্নাটাতে আমি কোনো জল ব্যবহার করব না, শুধুমাত্র দুধ দিয়ে কিন্তু রান্নাটা হবে। আর যে দুধের বাটিটা ধুয়ে একটুখানি শুধু জল লাগবে, না হলে কিন্তু এই রান্নাটাতে একদমই জল প্রয়োজন হয় না। এই লাউ থেকে কিন্তু অনেক জল বেরোয়, আর লাউ যদি কচি হয় সেখান থেকে কিন্তু প্রচুর জল বেরোবে। লাউটাকে আমি মিডিয়াম আছে এভাবে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কিন্তু আমি কিছু লবণ বা হলুদ দিচ্ছি না, আর এই রান্নাটাতে কোনো হলুদ ব্যবহার হয়ও না। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে আমি দেখাচ্ছি, লাউটা একটু নরম হয়ে গেছে। আর গ্যাসের আঁচটা যেহেতু আমি কমিয়ে রেখেছিলাম, লাউটা একটু নরম হয়ে গেছে, কিন্তু অনেকটা জলও বেরিয়েছে। দেখো, এই জলটাতেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে। একটু খুন্তি করে নাড়াচাড়া করে নেওয়ার পর সামান্য হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিচ্ছি। কোনো মশলা না দিলেও চলে, কিন্তু সামান্য আমি একটুখানি জিরে গুঁড়ো দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর দেব একটু চিনি। এই রান্নাটাতে কিন্তু একটু মিষ্টি হবে, তাই একটু চিনিটার পরিমাণ একটু বেশি রাখতে হবে, 1 চামচ থেকে আর একটু বেশি, হাফ চামচের মতো দিলেই হবে। একটু মিষ্টি মিষ্টি কিন্তু খেতে হয় এই রান্নাটা। এখন আমি যে বড়িগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেটা সরাসরি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখো, লবণ এবং চিনিতে দেওয়ার পর কিন্তু লাউ থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে। দেখো কতটা জল বেরিয়ে এসেছে। এই জলটাতেই কিন্তু লাউটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আরো একবার কিন্তু ঢাকা দিয়ে দেব, দিয়ে গ্যাসকে কমিয়ে ওটা আমি সেদ্ধ করতে দেবো। অন্যদিকে দুধটা আমি রেডি করে নিয়েছি। দুধটা কিন্তু এখানে গরম গরম দুধের মধ্যে দিচ্ছি হাফ চামচ থেকে একটু বেশি একটু ময়দা দিয়ে দিলাম। এখানে ময়দার পরিবর্তে তোমরা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারো। তো ভালো করে গুলিয়ে নেব। এটা দিলে কি হয়, দুধটা কেটে যাওয়ার আশঙ্কাটা কম থাকে, আর একটু মানে দুধের গাঢ়ত্বটাও কিন্তু একটু বেশি হয়, বেশি ভালো লাগে।
হ্যাঁ, তার জন্য এই দুধের মধ্যে যদি একটু ময়দা বা কর্নফ্লাওয়ার গুলিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার ভয়টা কিন্তু একদমই থাকে না। এই জন্য গরম দুধের মধ্যে আমি ভালো করে ওটা গুলিয়ে রেখে দিয়েছি। এবার দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি, লাউটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, প্রায় 80% মতো। বড়িগুলো অল্প একটু সেদ্ধ হয়েছে, কিন্তু এখন সেদ্ধ হওয়া বাকি আছে। এখন আমি যে দুধটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবার ওই বাটিটা ধুয়ে একটু জল আমি এখানে দিয়ে দেব। বন্ধুরা, তোমাদের যদি আজকে আমার এই রেসিপিটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আসলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর অবশ্যই পাশের যে বেল আইডিটি আছে প্রেস করে দিও, তাহলে সবার আগে তোমাদের কাছে আমার রান্নার রেসিপি পৌঁছে যাবে। ভালো করে নাড়াচাড়া করে নেব, দিয়ে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেবো। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3-4টে মতো কাঁচা লঙ্কা, একটু চিড়ে দিয়ে লঙ্কাগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে দেব। এটা হতে থাকবে। 5-7 মিনিট পর আমি ফিরে আসছি। দেখো এইরকম অবস্থাতে কিন্তু থাকবে। দুধটা কিন্তু একদম শুকিয়ে নিলে চলবে না, একটু কাদা কাদা মতো থাকলেই ভালো লাগবে। লাউটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, অন্যদিকে বড়িগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। বড়িগুলো কিন্তু ভেঙে গুঁড়িয়ে গেলে চলবে না, একটু যেন এরকম থাকে গোটা গোটা, না হলে কিন্তু ভালো লাগবে না। তাই এই অবস্থাতেই কিন্তু এটাকে রেখে দিতে হবে। এবার আমি ওপর থেকে সরিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো 1 চামচের মতো, আর দেব ওপর থেকে গাওয়া ঘি। রান্নাটা গাওয়া ঘিতে করলে খুব ভালো হতো, তো আমি যেহেতু সর্ষের তেলে করেছি ওপর থেকে বেশ কিছুটা গাওয়া ঘি আমি ছড়িয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু আগেকার দিনে গাওয়া ঘিতেই হতো। এবার আমি পরিবেশন করে নেব গরম গরম ভাত, রুটি, পরোটা, যে কোনো কিছুর সাথে এই রেসিপিটি দারুণ লাগে খেতে, ভীষণ টেস্টি একটা রেসিপি। পুজোর সময় তোমরা অনায়াসে এটা বানিয়ে নিতে পারো নিরামিষ দিনে। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার এই রেসিপিটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা আমার নতুন নতুন রেসিপিগুলো দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদের অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে, অন্য একটা রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।